হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুসেল। আর আজকে অনেকদিন পর এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আজকে কী নিয়ে আমি কথা বলতে চলেছি, যে কেন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার পরও ভর্তি হলাম না। সো আজকে এই গল্পটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা যায় যে আমাদের মধ্যে যারা একাধিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পায়, অনেকে জাবিতেও পায়, ঢাবিতেও পায়, রাবিতেও পায়, বা ইঞ্জিনিয়ারিং যেগুলো থাকে ওগুলোতেও পায়। তো তখন না একটু সিলেক্ট করা ডিফিকাল্ট হয়ে যায় যে আমি কোথায় পড়বো। কারণ যাদের মেডিকেল টার্গেট থাকে তারা তো ওখানে পেলে ভর্তি হয়ে যায়। বা তোমার যেটা ডিজায়ার ইউনিভার্সিটি থাকে বা টার্গেট থাকে, সেটা যদি তুমি পেয়ে যাও, তাহলে তোমার ওই যে একটা থাকে না কনফিউশনে পড়া বা দ্বিধায় পড়া, ওই জিনিসটা আসলে থাকে না। তখন তুমি সেখানে ভর্তি হয়ে যাও, সেখানে তোমার পড়াশোনা করো। কিন্তু সমস্যা হয়ে যায় যখন দেখা যায় যে তুমি একাধিক বিশ্ববিদ্যালয়ের সুযোগ পেয়েছো, কিন্তু তোমার সাবজেক্ট মন মতো পাওনি। যেমন আমি বলছি তোমাকে, যে তুমি মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি দেখা গেল যে কি বলে অপরাধ ও সংঘর্ষ বিভাগ পেয়েছো, কিন্তু তুমি জাহাঙ্গীরনগরে তুমি সায়েন্সের একটা টপ সাবজেক্ট পেয়েছো, লাইক ফার্মেসি পেয়েছো। তখন তুমি কি করবে? সো এই কনসেপ্টটা নিয়ে আমি আজকে আমার গল্পটা তোমাদের সাথে শেয়ার করবো, যে কেন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম না। তো সবাইকে আগে বলে নিই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশ একটা রেপুটেড ইউনিভার্সিটি, যেটা তোমরা সবাই জানো। আর এটা ঢাকায় অবস্থিত। এটা হচ্ছে এটা সবচেয়ে বড় বেনিফিট। আর এখানে আরো একটা বড় বেনিফিট হচ্ছে যে এখানে তোমার 100% আবাসন সুবিধা আছে। অর্থাৎ তুমি যেদিন ভর্তি হবে তোমার ক্লাস শুরুর আগেই কিন্তু তুমি হলে উঠতে পারবে। সো এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা। আমরা জানি যে আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে আবাসন সংকট কত বড় একটা সমস্যা। সেই জায়গা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100% আবাসন রয়েছে, যেটা মানে সবারই এই কারণগুলোর জন্যই জাহাঙ্গীরনগর হচ্ছে চয়েস লিস্টে থাকে নাম্বার 1 এর দিকেই। তো আবার ওখানে তুমি টিউশন ফ্যাসিলিটিস অনেক ভালো পাবে, কারণ ওটা যেহেতু ঢাকার মধ্যে অবস্থিত। সো আমি কথা বলছি 2025 সালের দিকে, যখন আমি সেকেন্ড টাইম এক্সাম দেই এবং আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটে 123তম হই। আর এরপর আমি যখন রাবিতে এক্সাম দিই তখন আমার আসে 184তম। আর পাশাপাশি সাস্ট জবি এগুলোতেও এসেছিল। তো আমার মূলত দ্বিধার যে বিষয়টা ছিল যে আমি রাবিতে পড়বো নাকি জাবিতে চলে যাব, কজ জাবিতে গণবিজ্ঞপ্তিতে ডাকা হয়েছিল। তো আমার এই ডিসিশনটা নিতে আমি একটুও দ্বিধাবোধ করিনি, যেটা আমি সত্যি তোমাদেরকে বলছি। কারণ আমি আমি তখন চিন্তা করলাম যে আমি যদি জাহাঙ্গীরনগরে ভর্তি হই, ঠিক আছে, আমি টিউশন ফ্যাসিলিটিস অনেক ভালো পাবো, আমি আবাসন পাবো, আমি অনেক সুন্দর একটা ক্যাম্পাস পাবো। কিন্তু ওখানে আমি যেই সাবজেক্টটা আমি আগামী 4 বছর 5 বছর পড়বো বা যেটাতে আমার ক্যারিয়ার আছে, সেই সেই সাবজেক্টটাই যদি আমার মন মতো না হয়, তাহলে আসলে এই যে ইউনিভার্সিটি এত ফেসিলিটিস এগুলো নিয়েই বা আমি কি করবো? তো তখন আমার মনে হলো যে জাবিতে আমার ওই এনভায়রনমেন্টাল সায়েন্স পড়ার থেকে আমি রাবিতে বায়োকেমিস্ট্রি পড়বো। সো তারপরেই আমি হচ্ছে রাবিতে বায়োকেমিস্ট্রিতে ভর্তি হয়ে যাই। আর এখন আমার 1-2 প্রায় কমপ্লিট। এরপর আমার সেকেন্ড ইয়ার শুরু হচ্ছে। সো এইটাই যে তুমি প্রথমত তোমাকে প্রায়োরিটি দিতে হবে যে তুমি কোন সাবজেক্টে পড়বে। কারণ যখন তুমি একাডেমিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে তখন সাবজেক্টটাকে প্রায়োরিটি লিস্টে রাখতে হবে, কারণ এটা তোমার ঠিক করবে তুমি ভবিষ্যতে কোন দিকে যাবে। সো বাংলাদেশে সেই সাবজেক্টের সেক্টর কেমন এটা তোমাকে দেখতে হবে। পাশাপাশি তোমার প্রাইভেট জবে কেমন সুযোগ সুবিধা আছে এই বিষয়গুলো জানতে হবে। আর এই যে টিউশন ফ্যাসিলিটিস ওই জায়গায় কেমন, তারপর আবাসন সুবিধা এগুলোও তুমি দেখতে পারবে, তোমার বাসা থেকে ডিস্টেন্স কতদূর এগুলোও দেখতে পারো। কিন্তু সাবজেক্টটাকেও কিন্তু তোমার প্রায়োরিটিতে রাখতে হবে, কারণ সাবজেক্টটাও ম্যাটার করে। আচ্ছা, তো আমরা জানলাম যে সাবজেক্টকে প্রায়োরিটি দিতে হবে। কিন্তু শুধু এই একটা জিনিস তুমি যদি মাথায় রেখে ডিসিশন নাও তাহলেও কিন্তু ভুল হবে। এখন দেখা গেল যে আমি সাবজেক্ট দেখলাম, কিন্তু আমি ইউনিভার্সিটি দেখলাম না, তাহলে কিন্তু হবে না। দেখা গেল যে আমি জাবিতে এনভায়রনমেন্টাল সায়েন্স পেয়েছি, কিন্তু অপরদিকে আমি কিন্তু গুচ্ছের এক্সাম দেইনি, তোমাদেরকে বলছি। তো দেখা গেল যে আমি গুচ্ছে একটা ইউনিভার্সিটিতে দেখা গেল আমি টপ সাবজেক্ট পেয়েছি, ফার্মেসি পেয়েছি বা তোমার বায়োকেমিস্ট্রি পেয়েছি অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে রাবি ছাড়া। তো তখন কিন্তু আমি যেতাম না। কারণ
আমি যেমন সাবজেক্টকে প্রায়োরিটি দিব, আমি ইউনিভার্সিটিকেও প্রায়োরিটি দিব। জাবি, রাবি এগুলো কিন্তু কাছাকাছি। এগুলোর র‍্যাংকিং যদি তুমি দেখো বা এখানকার ফ্যাসিলিটিস দেখো, ল্যাব ফ্যাসিলিটিস বা ডিপার্টমেন্টের তোমার অবস্থান বা ব্যাচ সংখ্যা কত, অ্যালামনি কেমন, এগুলো যদি তুমি দেখো তাহলে দেখবে যে রাবি, জাবি কোয়াইট কাছাকাছি। এই কারণে কিন্তু আমি ইজিলি জাবিকে কেটে রাবিতে আসতে পারছি। কিন্তু এখানে যদি রাবির জায়গায় অন্য কোনো বিশ্ববিদ্যালয় থাকতো বা এটা যদি ইসলামী বিশ্ববিদ্যালয় হতো তাও কিন্তু আমি আসতাম না। আমি কিন্তু তখন জাবিতেই যেতাম। সো শুধু সাবজেক্টের কথা বললাম তার মানে এই না যে তোমরা শুধু সাবজেক্টকেই প্রায়োরিটি দেবে। পাশাপাশি ইউনিভার্সিটিকেও প্রায়োরিটি দিতে হবে। আরেকটা বিষয় ডিসট্যান্সটা আসলে এটা ছেলেদের ক্ষেত্রে হয়তো অতটা ম্যাটার করে না কিন্তু মেয়েরা সাধারণত এটা দেখে মেয়েদের ফ্যামিলি থেকে যে ডিসট্যান্স বাসা থেকে কত দূর। কারণ দেখা যায় যে আমরা অনেকেই শুধু মেয়েরা না ছেলেরাও অনেকেই দেখা যায় যে বাসা থেকে বেশি দিন দূরে থাকতে পারি না। সো সেই হিসেবে আমি যেটা দেখেছিলাম যে রাজশাহী আমার বাসা থেকে কাছে, রংপুর থেকে। সো এইটাও একটা কিন্তু ফ্যাসিলিটিস ছিল। সো আমি কিন্তু ওই যে আবাসন সুবিধা পাচ্ছি, টিউশন ফ্যাসিলিটিস পাচ্ছি, ওটা কিন্তু লিমিটেড পাচ্ছি জাবিতে ৪-৫ বছরের জন্য। যদি আমি সাবজেক্টটা না দেখতাম। কিন্তু আমি রাবি নিলাম, তো আমি সাবজেক্টটা দেখলাম আমার ৪-৫ বছর পরে আমি যে ক্যারিয়ারে যাচ্ছি, আমি জব সেক্টরে যাচ্ছি সেটা দেখলাম যে সেটা আমার অনেক ভালো সুযোগ রয়েছে। বায়োকেমিস্ট্রি থেকে আমি ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ডায়াগনস্টিক সেন্টার এগুলোতে জব করতে পারবো প্রাইভেট সেক্টরে চাইলে। আমি চাইলে স্কলারশিপ নিয়ে বিদেশ যেতে পারবো। বা আমি যদি বিসিএসেও যেতে চাই তখনও কিন্তু আমার শিক্ষা ক্যাডারেও কিন্তু সুযোগ থাকে শুধুমাত্র লাইফ সায়েন্সের বায়োকেমিস্ট্রি সাবজেক্টের জন্য। সো এত দিক বিবেচনা করার পর আমার মনে হলো যে শুধু আবাসন আর হচ্ছে টিউশন ফ্যাসিলিটিস দেখে জাবিতে ভর্তি হওয়া আমার ঠিক হবে না। তখন আমি তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। সো তোমাদেরকেও বলবো যে তোমরা যারা এরকম দ্বিধায় পড়ো যে তুমি কোথায় ভর্তি হবে একাধিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর, তো তুমি এই কটা জিনিস অবশ্যই মাথায় রাখবে। এক হচ্ছে তোমার ওই সাবজেক্ট প্রায়োরিটি, তোমার ইউনিভার্সিটি প্রায়োরিটি, বাসা থেকে ডিস্টেন্স এটা তোমাদের ইচ্ছে, তোমরা চাইলে রাখতে পারো। বা সেই সাবজেক্টের অ্যালামনি কেমন, মানে তোমাকে ফিউচারটাও না একটু চিন্তা করতে হবে। কারণ যেহেতু এটা তোমার ফিউচারের ব্যাপার, কারণ তুমি এখন যে সাবজেক্টটা অনার্সে চুজ করছো তোমার ক্যারিয়ার কিন্তু ওই সাবজেক্টেই হবে। সো তাই বলবো যে এগুলো বিষয় মাথায় রেখো। আর তোমাদের যদি যে কোনো পরামর্শের প্রয়োজন হয় তোমরা আমার সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারো, নিচে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর অবশ্যই যদি আরও ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।